আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আমন্ত্রণ সবাইকে বাংলা ভিশনে। দেখছেন রমাদানের বিশেষ অনুষ্ঠান উত্তরা ব্যাংক পিএলসি ইসলামে ব্যবসা বাণিজ্য, পাওয়ার্ড বাই বিক্রমপুর স্টিল লিমিটেড। এই অনুষ্ঠানে আমরা আলোচনা করে থাকি কি কি পদ্ধতিতে ব্যবসা করলে সেই ব্যবসা হালাল হবে, সেই ব্যবসা আল্লাহর কাছে কল্যাণকর হবে, এবং কোন পথে গিয়ে ব্যবসা করলে সেই ব্যবসা হবে ধ্বংস এবং অভিশপ্ত, সেই পথ থেকে কি করে বেঁচে থাকবো। আজকে আলোচনা করার জন্য একজন অতিথিকে আমরা আমন্ত্রণ জানিয়েছি। আমাদের সাথে উপস্থিত আছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মাওলানা মুফতি সালাহ উদ্দিন আইয়ুবী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। মুহতারাম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো রেখেছেন। জাযাকাল্লাহ খাইর। প্রিয় দর্শক, ব্যবসায় কিছু মূলনীতি আছে। এই মূলনীতিগুলো যদি আমরা অর্জন করতে পারি, অনুসরণ করতে পারি, অনুকরণ করতে পারি, মূলনীতিগুলি ধারণ করতে পারি, তাহলে আমাদের ব্যবসা হবে শরিয়া সম্মত। আর যদি সেই মূলনীতিগুলি আমরা ধারণ করতে না পারি, তাহলে কিন্তু আমাদের ব্যবসা ইসলামী শরিয়া সমর্থন করবে না। কোন কোন মূলনীতি, এটি জানবো আজকের অতিথির কাছ থেকে। মহতারাম অতিথি, কোন কোন মূলনীতি ব্যবসার জন্য অপরিহার্য, অন্তত শরিয়ার দিক থেকে একটু যদি বলেন। মৌলিকভাবে আমাদেরকে মাইন্ড সেট আপ দিতে হবে হলো ব্যবসাটা গতানুগতিক কর্ম না, এটা একটা ইবাদত এবং সেবাও। আমরা নামাজের মাসআলা জানতে চাই ইমাম সাহেবের নিকট, আমরা রোজার মাসআলা জানতে চাই, জাকাতের মাসআলা জানতে চাই, অথচ ব্যবসা এটা একটা মহান ইবাদত, এটার মাসআলা কিন্তু আমরা জানতে চাই না, কারণ আমরা এটাকে ইবাদত মনে করি না। প্রথমত আমাদের মাইন্ডে এটাকে সেট করতে হবে যে এটা একটা ইবাদত। যখন আমরা এটা সেট করব, তখন এইবার আমাদের জানার আগ্রহ জাগবে যে কি পদ্ধতি, ব্যবসার পদ্ধতি কি কি জায়েজ। আমাদেরকে ব্যবসার ক্ষেত্রে তিনটা মূলনীতি, অনেকগুলো মূলনীতি আছে, তার মধ্যে তিনটা আমাদেরকে খেয়াল করলে যে কোনো ব্যবসা আমরা করতে পারবো। আমাদের শয়তানের শেখানো কিছু থিওরি আছে, যেটাকে আমরা বলে থাকি যে মিথ্যা কথা ছাড়া ব্যবসা করা যায় না, সুদ ছাড়া, সুদের টাকা ছাড়া ব্যবসা করা যায় না। আমরা এই ধরনের বলে থাকি যে হালালভাবে ব্যবসা করলে ব্যবসা করা যায় না, নাউজুবিল্লাহ মিন যালিক, এই ধরনের অনেক কথা বলে থাকি। আসলে মূলত আমাদের ইসলাম এমন একটি ধর্ম যেটা ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে যত কিছু আমার প্রয়োজন হতে পারে সকল প্রয়োজন পূরণ করেছেন যেই ধর্ম, সেটা হলো ইসলাম। আমাদের রান্নাঘর থেকে সংসদ, রাজরানী থেকে ভিখারি, যার যা দরকার সব প্রয়োজন পূরণ করেছেন ইসলাম। যার কারণে দেখুন, আপনি সারা বিশ্বের দিকে তাকিয়ে দেখুন, ইসলামী ব্যাংক নামে ব্যাংক আছে, অন্য কোনো ধর্মের নামে কোনো ব্যাংক নেই। কারণ অর্থনীতিতে যত নীতিমালা দরকার ইসলাম যেভাবে সমাধান দিয়েছে, অন্য কোনো ধর্মে এভাবে সমাধান দিতে পারেনি, দেয়নি। যত কমপ্লিটলি এবং পূর্ণাঙ্গ সমাধান দিয়েছেন ইসলাম। এই জন্য ইসলামের যে সকল মূলনীতি আছে, আমরা যদি এগুলো ফলো করি, তাহলে কিন্তু আমাদের দ্বারা ব্যবসার ক্ষেত্রে অনেক সুন্দরভাবে সফল হওয়া সম্ভব। ইসলামের যেই মূলনীতিগুলো আছে ব্যবসার ক্ষেত্রে, এক নাম্বার হলো মুশারাকা, অংশীদার ভিত্তিতে ব্যবসা। অর্থাৎ আমারও পুঁজি আছে, আপনারও পুঁজি আছে, দুইজন শেয়ারে ব্যবসা করতেছি, সমান পার্টনারে, অথবা সেটা কমও বেশি হতে পারে, ওই মূলনীতির ভিত্তিতে ব্যবসা করা, এটাকে বলা মুশারাকা। তাহলে হয় কি, যেমন নাকি আমি একটা বাড়ি নির্মাণ করব, একটা বাড়ির ব্যবসা করব, এখানে 5 কোটি টাকা দরকার, আমার কাছে 5 কোটি টাকা নেই, আমার কাছে আছে 2.5 কোটি টাকা। তো এখন আমরা করি কি, প্রথমে আমাদের চিন্তা আসে যে তাহলে লোন নিয়ে নেই, সুদের দিকে চলে যাচ্ছি। সুদের দিকে না গিয়ে ইসলাম অনুযায়ী যেটা আমি করতে পারি, আমি আমার ক্ষেত্রে আরেকজনকে শরিকে নিয়ে নিতে পারি, তারও সমান সমান পার্টনারশিপ, এটাকে ইসলামে বলা হয় মুশারাকা। এই পদ্ধতিতে ব্যবসা করা, মানে চাইলেও কিন্তু সুদ থেকে বেরিয়ে আসার সুযোগ আছে। সুদ থেকে বেরিয়ে না, সুদে প্রবেশ না করে, আল্লাহু আকবার, সুদে প্রবেশ না করে ব্যবসা করা, মানে সুদে যুক্ত হওয়ার প্রয়োজন নেই, সুদ থেকে 1000 মাইল দূরে থেকেও কিন্তু আমি আমার তাকাজা আল্লাহর কাছ থেকে পূরণ করতে পারছি। একটু জানবো আপনার কাছ থেকে ছোট্ট একটি বিরতির পরে। প্রিয় দর্শক, দেখছেন আপনাদের প্রিয় অনুষ্ঠান বাংলা ভিশনের রমাদানের আয়োজন উত্তরা ব্যাংক পিএলসি ইসলামে ব্যবসা বাণিজ্য, পাওয়ার্ড বাই বিক্রমপুর স্টিল লিমিটেড। অনুষ্ঠানের এই পর্যায়ে নিচ্ছে ছোট্ট একটি বিরতি, একটু পরেই ফিরছে, সাথে থাকুন। দর্শক, বিরতি পেরে আবার আমন্ত্রণ। দেখছেন বাংলা ভিশনের রমাদানের আয়োজন উত্তরা ব্যাংক পিএলসি ইসলামে ব্যবসা বাণিজ্য, পাওয়ার্ড বাই ভিএসএল। অনুষ্ঠানে আলোচনা করছি ইসলামে ব্যবসার মূলনীতি কি কি, কথা বলছেন মুফতি সালাহ উদ্দিন আইয়ুবী। মাওলানা আইয়ুবী, আপনি বলছিলেন যে সুদ থেকে 1000 মাইল দূরে থেকেও আমরা চাইলে
আমাদের ব্যবসায়িক প্রয়োজন পূরণ করতে পারি। ইসলাম সে নির্দেশনা এবং সে পথ আমাদের বাতলে দিয়েছে। সুন্দর বলছেন আপনি। জি, আমরা সাধারণ পর্যায়ে অনেক নামাজি ব্যক্তিকেও এই ধরনের বলতে শুনেছি যে সুদ ছাড়া ব্যবসা করা যায় না। যদি আমি এই ধরনের কথা বলি তাহলে আমি আল্লাহ তাআলাকে অপারক বানাচ্ছি, ইসলামকে অপারক বানাচ্ছি। কারণ আল্লাহ তাআলা বলেছেন ইন্নাদ-দীন ইনদাল্লাহিল ইসলাম। আমার যা দরকার, বর্তমানে আমি ব্যবসা করার জন্য যা দরকার সব মূলনীতি ইসলামের মধ্যে আছে, জানি না বিদায় আমরা সুদের মধ্যে ঢুকে পড়ছি। যেমন আমি আলোচনা করতেছিলাম, একটা হলো মুশারাকা, আপনার কাছে পূর্ণাঙ্গ পুঁজি নেই, তো আপনি আপনার সাথে আরেকজনকে শেয়ারে নিতে পারেন। ইসলাম এই মূলনীতিতে আপনাকে ব্যবসা করার জন্য রাস্তা পদ্ধতি বাতলে দিয়েছেন, সেটা হলো মুশারাকা। 2 নাম্বার হলো, না ভাই আমি ব্যবসা করতে পারবো না, আমার কাছে টাকা আছে, বাকি ব্যবসা করার মতো সময় আমার নেই, অথবা শারীরিক সক্ষমতা আমার নেই, আর আরেকজনের মেধা আছে, প্রজ্ঞা আছে, বুদ্ধি আছে, শ্রম দেওয়ার মতো শরীরে ক্ষমতা আছে, কিন্তু তার কাছে টাকা নেই। ইসলাম বলে তাহলে এক কাজ করো, তোমার পুঁজি তার শ্রম, যেটাকে বলা হয় বাইয়ায়ে মুদারাবা বা মুদারাবার ভিত্তিতে ব্যবসা। আমি 1 লাখ টাকা পুঁজি দিলাম, সে শ্রম দিল, এই টাকা দিয়ে ব্যবসা করলো, ব্যবসা থেকে যে লভ্যাংশ আসবে সেটা 50-50 ভাগ হতে পারে। সেখানে আমাদের দেশে কিন্তু এই পদ্ধতির কাছাকাছি একটা পদ্ধতি চলমান। সেটা হলো করে কি, ব্যবসায়ীকে 10 লাখ টাকা দেয়, তুমি 10 লাখ টাকা দিয়ে ব্যবসা করো, আমাকে মাসে 10,000 টাকা করে দিও। এটা কিন্তু সুদ, নিঃসন্দেহে এটা নিঃসন্দেহে সুদ। আর যখন পদ্ধতিটা ওটা বাদ দিয়ে আমি এখন যেটা বলছি বাইয়ে মুদারাবা, অর্থাৎ তুমি 10 লাখ টাকা আমাকে দিছো, আমি ব্যবসা করব, এই 10 লাখ টাকা থেকে যেই লভ্যাংশ আসবে সেই লভ্যাংশ 50-50 হতে পারে, 40-60 হতে পারে। যে শ্রম দিয়েছে তার 60%, যে পুঁজি দিয়েছে তার 40%, অর্থাৎ দুইজনের মূলনীতি চুক্তির আলোকে যা হবে সেটা আবার হালাল। এখন প্রশ্ন করতে পারে যে তাহলে আগেরটা কেন হারাম হলো? আগেরটা হলো টাকার বিনিময়ে টাকা নিচ্ছে, আর এটা হলো পুঁজি দিয়েছে, আরেকজন শ্রম দিয়েছে, দুইজনের মধ্যে লভ্যাংশ বন্টন করেছে। তবে এখানে একটা বিষয় সেটা খোলাসা করতে হবে, সেটা হলো যদি কোনো কারণে ওই যিনি ব্যবসা করেছেন তার কোনো অবহেলা বা তার ব্যক্তিগত কারণে যদি ব্যবসা লস না হয়, অর্থাৎ প্রাকৃতিক কারণে ব্যবসাটা লস হয়ে যায়, অথবা যেটা কোনো কারণ ছাড়া ব্যবসা পুরো ধ্বংস হয়ে যায়, তাহলে একজনের পুঁজি যাবে, আরেকজনের শ্রম যাবে। এই ক্ষেত্রে যিনি শ্রমদাতা তিনি এই পুঁজিটা ওই পুঁজিদাতাকে ফেরত দিতে বাধ্য নন। এটা বাইয়ে মুদারাবা, পরিষ্কার থাকতে হবে চুক্তির মধ্যে, চুক্তির মধ্যে পরিষ্কার থাকতে হবে। আরেকটা হলো বাইয়ে মুরাবাহা। বাইয়ে মুরাবাহা সেটা হলো, আমার ভাই একটা ঘর দরকার, আমার থাকার ঘর নেই, এখন আপনার কাছে টাকা আছে, আপনি আমাকে একটা ঘর করে দিলেন 10 লক্ষ টাকা খরচ করে, আমি আপনাকে একসাথে 10 লক্ষ টাকা এখন দিতে পারবো না, সেই পুঁজি আমার নেই। তা আপনি করলেন কি, যে তোমাকে আমি ঘরটা করে দিলাম, আমি এই ঘরটা তোমার কাছে 15 লক্ষ টাকা বিক্রি করলাম, এই 15 লক্ষ টাকা তুমি আমাকে 20 বছর পরিশোধ করবা, যেটা ব্যাংক থেকে ফ্ল্যাটের এগেনিস্টে বা বাড়ির এগেনিস্টে লোন বা ঋণ নেওয়া হয়। দেখুন আমাদের দেশে কনভেনশনাল ব্যাংকগুলো কিন্তু এভাবে ঋণ দিচ্ছে টাকা দিয়ে। এই পদ্ধতিটাকেই যদি আমরা ইসলামিক পদ্ধতিতে করি, যে না ভাই আমি তোমাকে টাকা দেব না, তোমার দরকার কি ঘর, তোমার দরকার ব্যবসা, ব্যবসার মাল আমি কিনে দেব, মুরাবাহার ভিত্তিতে আমি কিনে তোমার কাছে কিছু টাকা বেশিতে বিক্রি করব, সেই টাকা তুমি কিস্তি আকারে পরিশোধ করবা, তাহলে কিন্তু শরীয়ী নীতিমালা অনুযায়ী জায়েজ হয়, স্পষ্ট জায়েজ। আমরা শয়তানের শেখানো বলি, এটাকে বলি কি, ইসলামী ব্যাংকগুলো ঘুরাইয়া খায়, কনভেনশনাল বা সুদভিত্তিক ব্যাংক ডাইরেক্ট খায়। ভাই অনেক কিছুই আছে এমন দুনিয়াতে যেটা একটু ঘুরাইলে যেটা হালাল হয়ে যায়। যেমন আপনার একজন সুন্দরী মেয়ে রাস্তা দিয়ে যাচ্ছে, সে কিন্তু আপনার জন্য হারাম, কিন্তু যখন তাকে বিবাহের পদ্ধতিতে আপনি নিয়ে আসলেন, আপনার জন্য শরিয়ার আলোকে যখন আসলো, তখন সে কিন্তু হালাল হয়ে গেল। প্রত্যেকটা বিষয় কিন্তু শরিয়ার কাছে যাই, শরিয়ার সে সমাধানের কাছে যাই, দ্বীনের কাছে যাই, ইসলামের কাছে যাই। ইসলাম কিন্তু আমার সমাধান দিচ্ছে। দুর্ভাগ্যের পরিতাপ হলো যে আমরা সমাধান ইসলামের কাছে না চেয়ে আমি আমার মতো করে সমাধান খুঁজে নিচ্ছি। আল্লাহ তাআলা সর্ব অবস্থায় আমাদেরকে দ্বীন এবং শরিয়ার পথে থাকার তৌফিক দান করুন। মাওলানা সালাউদ্দিন আইয়ুবী, আপনাকে অত্যন্ত অভিনন্দন জানাচ্ছি চমৎকার আলোচনা করার জন্য। প্রিয় দর্শক, আজকের অতিথি আমাদেরকে যেটা বললেন, সব ধরনের লেনদেনের সমাধান
ইসলামের মধ্যে রয়েছে। আপনি যখন ইসলামী অর্থনীতিকে গ্রহণ করবেন আপনার জীবনের পথ হিসেবে, আপনি দেখবেন সকল সমস্যার সমাধান আপনি ইসলামের আলোকিত পথে পেয়ে যাবেন। আল্লাহ তাআলা আমাদের জীবন পথের সকল সমস্যার সমাধান যেন ইসলাম থেকে নিতে পারি সেই তৌফিক দান করেন, আমিন ইয়া রাব্বাল আলামিন। আজ এ পর্যন্তই আপনাদের প্রিয় চ্যানেল বাংলা ভিশনের রমাদান আয়োজন উত্তরা ব্যাংক পিএলসি ইসলামে ব্যবসা বাণিজ্য পাওয়ার্ড বাই ভিএসএল অনুষ্ঠান আগামীকালকে আবারও দেখব একই সময় ইনশাআল্লাহ তাআলা। আবারও দেখা হবে নতুন কোনো অতিথির সাথে, নতুন কোনো বিষয় নিয়ে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।